আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই তার ইবাদত করতে হবে, আমার স্বার্থে নয়। আমাকে সুখে রাখলে আল্লাহকে ডাকবো, দুঃখে রাখলে আল্লাহকে ডাকবো না, এমন না। না, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে নিজের নিয়তকে খারেজ করে কেবলমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই। তাহলে আমরা যারা সুখের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, আর দুঃখের সময় যারা আল্লাহ পাককে বলে যায়, তারা কিন্তু আসলে প্রকৃত মুমিন না। কথা বলেন? সুখের সময় ডাকি, দুঃখের সময় কি করে? অনেকেই বলে যায়। প্রিয় ভাইরা আমার, যারা সুখের সময় আল্লাহকে ডাকে আর দুঃখের সময় আল্লাহকে বলে যায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা প্রান্তিকভাবে আল্লাহ পাককে ডাকে, যখন তাদের সামনে বিপদ আসে, মুসিবত আসে, তখন আল্লাহ পাককে কি করে ভুলে যায়? কি করে ভুলে যায়? এরকম ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক বলেন, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত। তারা কি? দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আর পরকালেও তারা কি ক্ষতিগ্রস্ত। ও যুবক ভাইরা, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। একই সাথে খেলাধুলা, একই সাথে আড্ডা হয়েছে, একই মাঠে খেলাধুলা হয়েছে, একই ক্লাসে পড়েছে, একই বিদ্যালয়ে পড়েছে, কিন্তু ওই বন্ধুটা আজ দুনিয়াতে বেঁচে নাই। তোমারও তো এমন হতে পারে যে কোনো সময়, যে মুহূর্তে আজরাইল আসতে পারে কিনা। তাহলে মনের আশা মনেই রইল, পূরণ হলো না। কি? মনের আশা মনেই থাকবে, কিন্তু পূরণ হবে না। তাহলে আমাদের এই সময়টাকে কাজে লাগাইতে হবে। যতদিন আমি বেঁচে আছি, এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। নবীজি এক হাদিসে সুন্দর করে বলেছেন, 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার, তোমার যৌবন কালকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বেই কি করো? যৌবন কালকে কাজে লাগাও। 2 নাম্বার, তোমার অবসর সময়কে কাজে লাগাও, ব্যস্ততা হয়ে যাওয়ার পূর্বেই। এখন অবসর সময় কোনো কাজ নাই, এই সময়টাকে আল্লাহর ইবাদতে কাজে লাগাও। 3 নাম্বার হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি দুনিয়াতে ধনাঢ্যবান ফকির হয়ে যাওয়ার পূর্বেই, অসচ্ছলতা হওয়ার পূর্বেই তোমার এই ধনাঢ্যকে তুমি কাজে লাগাও। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার একটা হায়াতি জীবন আছে, এই জীবনটাকে কাজে লাগাও। মৃত্যু
আসার পূর্বেই তোমার হায়াতের সময়টাকে কাজে লাগাও, যে কোনো সময় তোমার সামনে আজরাইল আসতে পারে কিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা দামি সময় দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন কিনা? অবশ্যই করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দাকে ধমক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমাকে কি আমি এতটুকু সময় দেই নাই, এতটুকু কি বয়স তোমাকে দেই নাই যে তুমি উপদেশ গ্রহণ করতে পারতে? তোমার নিকটে উপদেশকারী এসেছিল, সতর্ককারী এসেছিল, কিন্তু তুমি উপদেশ গ্রহণ করো নাই, সতর্ককারীর কথা তুমি শোনো নাই। মসজিদের ইমাম তোমাকে বয়ান শোনাই তো তুমি শোনো নাই, উলামায়ে কেরাম তোমাদেরকে ওয়াজ নসিহত করে শোনাই তো তুমি শোনো নাই। ফাযুকু, এখন তুমি জাহান্নামের শাস্তি ভোগ করো, জাহান্নামের আযাব তুমি ভোগ করো। ফামালিজ যালিমিনা মিন নাসির, এই জালিম ব্যক্তিদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, তোকে কি আমি সময় দেই নাই, তোকে কি হায়াতে জিন্দেগি দেই নাই যে এতটুকু সময় তুই উপদেশ গ্রহণ করতি? তোর কাছে উলামায়ে কেরাম আসছিল, নবীরা আসছিল, হ্যাঁ, তারা উপদেশ দিত, সতর্কবাণী শোনাইতো, কিন্তু তুমি শোনো নাই। আজ তুমি জাহান্নামের শাস্তি কি করো? গ্রহণ করো। তাহলে আমরা দিনদার হতে পারি না। একটা কারণ হলো শয়তান আমাদের কি করে? ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা কি বলে? যে আজ করবি না, আগামীকাল থেকে করবি। কি দেয়? আগামীকাল থেকে করবি। আপনারা কি আজ থেকেই করবেন না আগামীকাল থেকে করবেন? আজকে এই মাহফিল থেকে একটা নিয়ত করতে হবে, আজকে ফজর থেকে যতদিন বেঁচে থাকি একদিনও নামাজ কাজা করব না। রাজি আছি তো? শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দিবে তখন বলবে, না শয়তান, আমি নামাজ কখনো ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, সময় আমার সংক্ষিপ্ত, কয়েকটি বাধা আপনাদের সামনে বলবো, যেই সকল বাধার কারণে আমরা দিনদার হতে পারি না। তার মধ্য থেকে আরো একটা বাধা হলো সম্পদের লোভ। কি? সম্পদের লোভ, সম্পদের মোহ। সম্পদের লোভ, সম্পদের মোহ যদি এসে যায় তাহলে মানুষ আয় উপার্জন করার ক্ষেত্রে হালাল হারামের ধার ধারে না। কথা বলেন? যে কোনো ভাবেই হোক আমাকে সম্পদ উপার্জন করতেই হবে, চাই সেটা অন্যায়ের পথে হোক, চাই সেটা ঘুষের পথে হোক, চাই সেটা সুদের পথে হোক। কোনো বাজ বিচার থাকে না, যে কোনো ভাবেই আমাকে সম্পদ কি করতে হবে? উপার্জন করতেই হবে। চাই সেটা মানুষের মাথায় পিস্তল ঠেকেই হোক। কথা বলেন? চাই সেটা চাঁদাবাজি করে হোক, চাই সেটা টেন্ডারবাজি করে হোক, যে কোনো পন্থায় আমাকে টাকা কি করতে হবে? উপার্জন করতেই হবে। কেন কেন এটা এসে যায়? মনের ভিতরে সম্পদের লোভ এসে গেছে, সম্পদের মায়ায় এতটা এসে গেছে, ওই ব্যক্তিটা হালাল হারামের ধার ধারে না। কথা বলেন? তাহলে দিন থেকে সরে যাওয়ার আরেকটা কারণ হলো সম্পদের লোভ, সম্পদের মোহ যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে ওই বান্দাও দিন থেকে, দিনদারি থেকে দূরে সরে যেতে পারে কিনা। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, অর্থাৎ সম্পদ বাড়ার লোভ, সম্পদের প্রতিযোগিতার চিন্তা মানুষকে দিন থেকে গাফেল করে দেয়। কি করে? দিনদারি থেকে গাফেল করে দেয়। কিসে? সম্পদ বাড়ার, বৃদ্ধি করার প্রতিযোগিতা। এটা যদি কারো মধ্যে এসে যায়, সেই ব্যক্তি দিনদারি থেকে দূরে সরে যায়। কি করে? কেউ মনে করতে পারে হুজুর কিছু টাকা পয়সা কামাই,
কিছু অর্থ উপার্জন করি, তারপরে সম্পদের চিন্তা বাদ দিয়ে একেবারে আল্লাহ আল্লাহ করতে থাকবো, আল্লাহর ইবাদতে লেগে যাব। না না, আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন বান্দা, না, তোমার এই সম্পদের প্রতিযোগিতার চিন্তা কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। কতক্ষণ পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার এই সম্পদ বাড়ার চিন্তা থাকবে। যার সম্পদ যত বেশি, সে ততই বেশি সম্পদ বাড়াইতে চায়। একটু আওয়াজ করবে, ঠিক কিনা? যার সম্পদ বেশি, সে চায় আরো সম্পদ আমার হোক, এই চিন্তা তার মনের ভিতরে থাকে। তাই হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে বনি আদমের যদি তাকে পাহাড়ের এক উপত্যকা পর্যন্ত যদি তাকে স্বর্ণ দেওয়া হয়, অর্থাৎ দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা যদি তাকে স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, তথাপিও সেই চাইবে আরো যদি এতটুকু পরিমাণ স্বর্ণ আমার হইতো। কি তার চিন্তা থাকবে? কি আরো যদি এই পরিমাণ স্বর্ণ আমার হইতো। প্রিয় ভাইরা আমার, ওই পরিমাণ হইলে সেই বলবে আরো যদি এতটুকু পরিমাণ আমার স্বর্ণ হইতো। এইভাবে তার আশা কি হবে না? শেষ হবে না। কোন দিন শেষ হবে? যেদিন তার কবরের মাটি তার মুখের ভিতরে ভরে যাবে। ওই যে কবরে গিয়ে মুখটা হা করে আছে, ওই সময়ে যখন কবরের মাটি তার মুখের ভিতরে ভরে যাবে, এর আগ পর্যন্ত তার আশা শেষ হবে না। কথা বলেন? তাহলে আমরা যে দিনদারি থেকে সরে যাওয়ার আরেকটা কারণ হলো সম্পদের লোভ। এতটাই লোভী হয়ে গেছি সম্পদের প্রতি, চাকরি বাকরি এতটাই ব্যস্ততায় পড়ে গেছি। ক্ষেত খামার আমরা কি করি? কৃষি করি না? যে ক্ষেত খামারে এতটাই ব্যস্ত হয়ে গেছি, ব্যবসা বাণিজ্যতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, নামাজের খোঁজ পর্যন্ত থাকে না। কি কেন কেন নামাজের খোঁজ কেন থাকে না? ওই ক্ষেত খামার এতটাই ব্যস্ত হয়ে গেছি, ওখান থেকে আমাকে টাকা উপার্জন করতে হবে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদির ব্যস্ততার কারণে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজনের খোঁজ খবর পর্যন্ত নেওয়া হয় না। একটু আওয়াজ করে বল, ঠিক কিনা? যে টাকা কামাইতে হবে, টাকা কারি কারি তার থাকতে হবে, কোটি কোটি টাকা তার ব্যাংকে থাকতে হবে, তার মায়ের খবর সে নেয় না। কন্ত যে মায়ের পেট থেকে হয়েছে সেই মায়ের খবর নেয় না, তার টাকা কারি কারি। কিসের কারণে? মাকে দেখে না। সম্পদের লোভ আসছে, সম্পদের মোহাব্বত তো এতটাই বেড়ে গেছে, জন্ম দুখনি মার খবর সে নেই না। যেই বাবা তাকে জন্ম দিয়েছে, বাবার খবর নেই না। কেন নাই না বন্ধু আমার? কেন নাই না? সম্পদের প্রতি তার মোহাব্বত বেড়ে গেছে, মায়ের খবর নেই না, বাবার খবর নেই না। মা কান্দে, বাবা কান্দে, না খেয়ে মা মরে যায়, বাবা মরে যায় রাগ করে, বিষ খেয়ে মরে যায়। কপাল পোড়া সন্তান বাবার খবর রাখি না। কথা বলেন? কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? তোমার মা যদি নারাজ হয়ে যায়, তোমার বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সেদিন ছাড়া পাবে না। শুধু তাই নয়, মা যদি নারাজ হয়ে যায়, বাবা যদি নারাজ হয়ে যায়, দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবে, পরকালেও আল্লাহ তাআলার শাস্তির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তাহলে সম্পদের মায়ে এতটাই হওয়া যাবে না যে নিজের পরিবারের খবর রাখে না, আত্মীয় স্বজনের খবর রাখে না, ফরজ হজ আদায় করে না। আছে না? হজ আদায় করেন কিসের জন্য?
কেন হজে গেলে তার সম্পদ কমে যাবে এই চিন্তা, যে এত টাকা দিয়ে হজ করলে কি হবে, আমার টাকা কমে যাবে। তার কাছে সম্পদের মায়া বেশি হয়ে গেছে। এই সম্পদ টাকা পয়সা কে দিয়েছে? একটু আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছে? যে আল্লাহ তোমাকে সম্পদ দিল সেই আল্লাহর ঘরে তোমার যাইতে মন চাই না, তাহলে বোঝা যায় আল্লাহর মোহাব্বতের চাইতে তোমার সম্পদের মায়া বেশি হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ফরজ হক আদায় করে না, বোনের হক আদায় করে না। বোন যে তার কাছে সম্পদ পাবে, ওই সম্পদ সেই দেয় না। কেন দেয় না? কেন দেয় না? সম্পদের প্রতি তার মায়া বেড়ে গেছে, এই কারণে বোনের হক সে আদায় করে না। এরকম ভাবে অনেক হক সে আদায় করে না, সম্পদের প্রতি মায়া তার থাকার কারণে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে দিনদারি থেকে, দিনের কাছ থেকে সরে যাই, আর একটা বড় বাধা হলো সম্পদের লোভ। সম্পদ আপনি কামান, কিন্তু এতটাই মোহাব্বত হওয়া যাবে না সম্পদের প্রতি, যার কারণে আমার নামাজ কি করতে হয়, ছেড়ে দিতে হয়। ব্যবসার প্রতি এতটাই মোহাব্বত হওয়া যাবে না যাতে করে আমার নামাজ বিঘাত হয়ে যায়, নামাজ আমার ছাড়তে হয়, এমন ব্যবসা করা লাগবে না। যখন আওয়াজ হয়ে যায়, আজান হয়ে যায়, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন সকল ক্ষেত খামার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু অফ করে দিয়ে মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন আপনাকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? মানে কি? মুয়াজ্জিন ডাক দিয়ে বোঝাইতে চাই, আল্লাহ কিন্তু সব চাইতে বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। এখন যদি আপনি কাজের ভিতরে থাকেন, এখন যদি আপনি ব্যবসার মধ্যে থাকেন, অটো চালান, রিক্সা চালান, সেখানে যদি আপনি থাকেন, তাহলে বোঝা যায় আপনার রিক্সাটা আপনার কাছে বড়, আপনার ক্ষেত আপনার কাছে বড়, আপনার চাকরি আপনার কাছে বড়, আপনার ব্যবসা আপনার কাছে বড়। কেননা আপনি তো এই নামাজের ডাকে সাড়া দিলেন না, আল্লাহর ডাকে সাড়া দিলেন না। আপনি যদি স্বীকার করেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান যদি বলেন, মুখে বললেন, কিন্তু আপনার কাজে প্রমাণ করলো আপনার চাকরি আপনার কাছে বড়। কথা বলেন, তাহলে কি এটা করা যাবে? সম্পদের লোভ ছেড়ে দিতে হবে, সম্পদের মায়া এতটাই হওয়া যাবে না যেই মায়া আল্লাহ তাআলাকে বলাইয়া দেয়, দিনদারি থেকে আমাকে সরিয়ে দেয়, এমনটা আমার হওয়া যাবে? যাবে না। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, আরেকটি বাধা আপনাদের সামনে বলবো। প্রিয় ভাইরা আমার, আরেকটা বড় বাধা হলো, সেটা হচ্ছে সম্মান মর্যাদা অর্জন করার মোহ। এই মোহ যদি কার মধ্যে এসে যায়, তাহলে সেই ব্যক্তিটাও দিনদারি থেকে দূরে সরে যায়। কথা বলেন, আমি অমুক নেতার সাথে খাতির, এই সুনাম আমার মাঝে ছড়িয়ে পড়ুক, আছে না? আমার অমুক পীর সাহেবের সাথে খাতির, আমি অমুক পীর সাহেবের সাথে চলাফেরা করি, এই যে তার আমিত্ব, তার প্রসিদ্ধি, তার সুনাম খ্যাতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটা যদি সে চায়, তাহলে সেই ব্যক্তিটাও দিনদারি থেকে করবে, সরে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এটা কোন জায়গা থেকে আসে? অহংকার বোধ থেকে আসে। অহংকারের থেকে এই মোহ আসে যে প্রশংসা, সুনাম খ্যাতি সবার মাঝে ছড়িয়ে যাক। যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিল যে তুমি কেন আদমকে সাজদা করলা না? কোন জিনিস তোমাকে সাজদা করতে নিষেধ করলো, বাধা দিল? এবার শয়তান বলল, কেন আমি আদমকে কেন সাজদা করব? আমি তো আগুনের তৈরি,
আর আদমকে বানানো হয়েছে কি থেকে? মাটি থেকে। যখন তার অন্তরে বড়াইয়ে এসে গেল সুনাম খ্যাতি, সেই বড় এই যখন এটা তার ভিতরে এসে গেল, তখন সেই ব্যক্তি নাফরমান হয়ে গেল, কাফারি হয়ে গেল। তাহলে বোঝা যায় সুনাম সুখ্যাতি এটাও মানুষকে দিনদারি থেকে করে সরিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, তার মধ্য থেকে আরেকটা হচ্ছে দিনদারি থেকে আমার বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে প্রিয় ভাইরা আমার, এই যে বিভিন্ন কারণে আমরা দিনদারি থেকে দূরে সরে যাই। আরেকটা হচ্ছে কিছু মানুষ সুখের কারণে আল্লাহকে ভুলে যায়। কিসের কারণে? সুখের কারণে আল্লাহকে ভুলে যায়। আবার কেউ আছে দুঃখের কারণে আল্লাহকে ভুলে যায়। কি করে? অনেক সুখ, এই সুখের কারণে আল্লাহকে ভুলে যায়। এতদিন দুঃখে ছিল, এখন সুখ পায়া যখন মুসিবতে পড়ে আল্লাহ 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 আল্লাহ, সুখ হইছে আল্লাহর ভুলে গেছে। আল্লাহর কি করছে? ভুলে গেছে। আবার কেউ আছে এতদিন সুখে ছিল, আল্লাহকে খুব ডাকছে। আছে না অনেক মানুষ সুখে থাকলে নামাজ রোজা মসজিদ আজ্ঞাতে বসে থাকে, যখন একটু মুসিবতে পড়ছে আল্লাহর ভুলে গেছে। কি করে? আল্লাহরে ভুলে যায়। তাহলে কিছু মানুষ সুখের কারণে আল্লাহকে ভুলে যায়, দিনদারি থেকে দূরে সরে যায়। আবার কিছু মানুষ আছে দুঃখের কারণে দিনদারি থেকে দূরে সরে যায়, আল্লাহকে ভুলে যায়। এমন মানুষ আছে কি না? নিয়ম কি? নিয়ম হচ্ছে সুখে দুঃখে সর্ব অবস্থায় কাকে ডাকতে হবে? কার ইবাদত করতে হবে? সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে। শুধু সুখের সময় আল্লাহকে ডাকবো, দুঃখের সময় আল্লাহকে বলে যাব এমন না। আবার দুঃখের সময় আল্লাহকে ডাকবো, সুখের সময় আল্লাহকে ভুলে যাব এমন না। সর্ব অবস্থায় কাকে ডাকতে হবে? একটু আওয়াজ করবে আল্লাহ বলি। সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই তার ইবাদত করতে হবে, আমার স্বার্থে নয়। আমাকে সুখে রাখলে আল্লাহকে ডাকবো, দুঃখে রাখলে আল্লাহকে ডাকবো না, এমন না। না, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে নিজের নিয়তকে খারেজ করে কেবলমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই। তাহলে আমরা যারা সুখের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, আর দুঃখের সময় যারা আল্লাহ পাককে বলে যায়, তারা কিন্তু আসলে প্রকৃত মুমিন না। কথা বলেন। সুখের সময় ডাকি, দুঃখের সময় কি করে? অনেকেই বলে যায়। প্রিয় ভাইরা আমার, যারা সুখের সময় আল্লাহকে ডাকে আর দুঃখের সময় আল্লাহকে বলে যায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা প্রান্তিকভাবে আল্লাহ পাককে ডাকে, যখন তাদের সামনে বিপদ আসে, মুসিবত আসে, তখন আল্লাহ পাককে কি করে ভুলে যায়? কি করে ভুলে যায়?
এরকম ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক বলেন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত। তারা কি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আর পরকালেও তারা কি ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইন আসাবাতুহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা কি করলো? দুঃখের সময় আল্লাহকে বলে গেল, সুখের সময় আল্লাহকে ডাকলো। দুঃখের সময় যে তারা আল্লাহকে ডাকলো, আল্লাহকে বলে গেল, সুখের সময় কি করলো? আল্লাহকে। এখানে আপনাদের মা বাবা, আপনাদের পূর্বপুরুষরা এই জমিনে ছিল, আজকে তারা আছে? তারা কি চলে গেছে কিনা? আপনারা থাকবেন, মনে হয় থাকবেন, না হলে তো আপনারা আসতেন। সারা জীবন মনে হয় বেঁচে থাকবেন। আপনারা মা বাবা চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, কিন্তু আপনারা থাকবেন। আপনাদের বাপ সাপ এরকম মনে হয় আপনারা চিরজীবন যেন থাকবে। আমাদের সকলে চলে যেতে হবে তো। তাহলে কি আমল না করে, আল্লাহ কি রাজি খুশি না করে, ইবাদত না করে চলে গেলে কবরে সুখ হবে নাকি শাস্তি হবে? কম না বেশি? দুনিয়ার আগুন নাকি জাহান্নামের আগুন? আহা, প্রিয় ভাইরা আমার, কোরআনের আওয়াজ, কোরআনের আলোচনা হয় আপনার গ্রামে, আপনার মহল্লায় কোরআনের আলোচনার মজমা বসেছে। আপনি এখনো বাজার ঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করছেন, এই কোরআনী রহমত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এই বয়ান কিন্তু প্রতিদিন চলবে না, কোরআনের আলোচনা প্রতিদিন থাকবে না, বছরে একবার হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করতেছেন, সাকিনা বর্ষণ করতেছেন সেই সকল মানুষের উপর যারা আজ কোরআনের প্যান্ডেলে বসে গেছে। আরেকটু আওয়াজ করে সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করবে আল্লাহু আকবার। শয়তান দূরে চলে যাবে আল্লাহু আকবারের ধ্বনি। প্রিয় ভাইরা আমার, আমরা এখানে বসে গেছি, আপনারা নগণ্য অল্প কয়েকজন মানুষ হতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দেখতে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে ফেরেশতা নাজিল করে দিছে। আপনারা কম দামি কি না বেশি দামি? যাদেরকে দেখতে যায় তারা বেশি দামি না কম দামি? যারা দেখতে আসে তাদের চাইও যাদেরকে দেখতে আসে তাদের কি দাম বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দেখার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করে দিয়েছেন। চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে ফিরেছে, একজনের উপরে আরেকজন, এরকম উড়তে উড়তে আসমান পর্যন্ত ফেরেশতারা আপনাদেরকে ঘিরে ফিরেছে। আর ফেরেশতারা আপনাদের জন্য রহমতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন চলে যায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসলা? এবার ফেরেশতারা উত্তর দেয়, আমরা বন্দর গ্রামে গেছিলাম, সেখানে ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে আমরা সেই কোরআন হাদিস আলোচনা থেকে কিছু মানুষ আলোচনা শুনতেছে। আল্লাহ তাআলা বলেন তারা কি আশায় কি নিয়তে বসছে? বলে যে তারা তো জান্নাত চাই। আল্লাহ তাআলা বলেন তারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলে না, জান্নাত দেখে নাই। তাহলে তারা যে জান্নাতের আশায় যে কোরআনের আলোচনাতে বসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নসিব করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আমরা দিনের অনেক কথা শুনি, অনেক কথা জানি কিনা? নামাজ পড়তে হবে এই কথা জানি না আমরা, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, যাকাত দিতে হবে, দিনের অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, তবু কেন আমরা দিনদার হতে পারি না? প্রশ্ন থাকে কিনা? কেন আমরা দিনদার হতে পারি না?
এই প্রশ্নের একটা জবাব হচ্ছে আমরা দিনদার হওয়ার পথে আমাদের অনেকগুলো বাধা থাকে। এই বাধার কারণে আমরা দিনদার হতে পারি না। যেই সকল বিষয়ে আমরা দিনদার হতে পারি না তার মধ্য থেকে একটা বাধা হলো শয়তানের ওয়াসওয়াসা। কি? শয়তানের কুমন্ত্রণার কারণে আমরা দিনদার হতে পারি না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিন থেকে দূরে সরিয়ে রাখে। কি করে? দিন থেকে দূরে সরিয়ে রাখে। কি ওয়াসওয়াসা দেয়? আগামীর চক্করে আমাদেরকে ফেলে রাখে। তাই আমরা ভাবি আজ করব না, আগামী কাল থেকে করব। কি ওয়াসওয়াসা দেয়? আজ করব না, আগামী থেকে করব, আগামী কাল থেকে খুব ভালো হয়ে যাব। শয়তান আমাদেরকে এই ওয়াসওয়াসা দেয়। যখন মানুষের অন্তরে এই ওয়াসওয়াসা এসে যায় তখন ভাবতে হবে যে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে, আমাদেরকে দিনের কাছ থেকে দূরে সরিয়ে রাখতেছে শয়তান। এটা হচ্ছে একটা মনের রূপ। এই রূপ থেকে আমাদেরকে ভালো হতে হবে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যখনই বলবে আজ করবি না, আগামীকাল থেকে করবি, এখন না, এখন তো সবেমাত্র যুবক, বার্ধক্য হলে, বয়স হলে একেবারে পুরাটা সময় নামাজের ভিতরে কাটাইয়া দিবি, এখন করা লাগবে না। এ ওয়াসওয়াসা দেয় কিনা? যুবক কি ওয়াসওয়াসা দেয়? যুবক এখন সময় অনেক বাকি আছে, এখন ইবাদত করা লাগবে না, বিবাহ শাদী করো, বাচ্চা কাচ্চা হোক নাতি নাতনি হোক, তারপরে মসজিদে গিয়ে সামনের কাতারে বসে থাকবা। এ ওয়াসওয়াসা দিয়ে থাকে। ও যুবক ভাই আমার, আমি তোমাদেরকে বলে যাই, তুমি যে আশা করো না তুমি বিবাহ করবা, তোমার বাচ্চা কাচ্চা হবে, এমন সময় আসার পূর্বে তোমার সামনে মালাকুল আসতে পারে কিনা? নাকি আসবে না? ও প্রিয় ভাইরা আমার, যখন তোমার কেউ ছিল না তখন ছিল তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে তিনি। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিল তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডেকে ডেকে কলব করো সাফ, আল্লাহ রে ডেকে ডেকে কলব কর তোর সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন মা জননীর বুকে। একটু আওয়াজ কর, বলেন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার রেখে দিলেন মা জননীর বুকে। সে আল্লাহর ডেকে ডেকে জীবন চলে যাক রে তোমার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডেকে ডেকে কলব করো সাফ, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকলো, দুঃখের সময় আল্লাহ কি করলো? ভুলে গেল। এবার বলেন তো, তারা দুনিয়াতেও কি হলো? ক্ষতিগ্রস্ত হলো, পরকালেও তারা কি ক্ষতিগ্রস্ত? তাহলে দুনিয়াতে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? যে তারা যে আল্লাহ তাআলাকে দুঃখের সময়ে ভুলে গেল, তারা এখন তো এই ক্ষতির মধ্যে থেকে গেল। আর পরকালে যেহেতু দুনিয়াতে আল্লাহকে ডাকা সে বন্ধ করে দিল, পরকালে আল্লাহকে দূরে সরার কারণে, আল্লাহ থেকে ভুলে যাওয়ার কারণে ওই ব্যক্তির পরকালে শাস্তি হবে কিনা?
প্রিয় ভাইরা আমার, তাহলে সুখে দুঃখে সর্বাবস্থায় কার ইবাদত করতে হবে? কাকে ডাকতে হবে? নাকি দুঃখের সময় ডাকবো, সুখের সময় ভুলে যাব? এরকম হবে? সর্বাবস্থায় কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই সর্বহালতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করে সকলে বলি আমিন। যারা সর্বহালতেই আল্লাহকে ডাকে আর এই কথার উপরে অটল অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন যে তাদের কোনো কি নাই, ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।